যা লাগে বলি তোমার পুরো ভাগে সব গুছাইয়ে ধুয়ে যাব। এখন আমার কাছে বলুন দেখি, বাবার বাড়ি মায়েরা 2 দিনের জন্য যায় নাকি? যদি একবার যাইয়ে বসে, ওরে কপাল, আর আসার কথা মনে থাকে না। তা কামারের বউ তো 2 দিনের নাম করে গেছে, এখন যা যা মাল মশলা তৈরি করে ধুয়ে গেছে, সপ্তাহখানিক গড়াইয়ে গেছে, আর আসার নাম করে না। এখন 2 দিনের মাল 7 দিন কোনো রকমে চালানো যায়, কিন্তু বলেন দেখি আমায়, তারপরে 8 দিনের দিন আর কি চালানো যায়? বেকায়দায় ফুরিয়ে গেছে। এখন কামারের কাজ লোহার তাতাই, হাতুড়ি, বাটাল এগুলো তৈরি করতেছে। কামারের কপাল ভালো, রাস্তা দিয়ে একজন চৈতন্যধারী বৈষ্ণব যাচ্ছিল, গলায় মোটা মোটা মালা। কামার চিন্তা করে বৈরাগীর ঝোলা গেছে ভরিয়ে, এই বৈরাগীরে দিয়ে কাম সারতে হবে, নাহলে তো আজকে মরছি। বৈরাগী করতাল নিয়ে আগায়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কামার মাজার গামছা খুলে গলায় জড়াইছে। যায়ে বৈরাগীর চরণে পড়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, মানে নববিধা ভক্তি গোলায় খাইছে। বৈষ্ণব ঠাকুর, কথা নেবা, আজকে আমার বাড়িতে যাবা। আমি ব্রত করেছি, বলি তোমার কাছাকাছি, আমি বৈষ্ণব সেবা না দিয়ে এক গণ্ডু জলও সেবা করি না। বৈরাগী দেখছে, এরম যদি ভক্ত পাই আমার তো আর চিন্তা নাই, বছর ধরেই যদি পাই। তা বৈরাগী মোটে যাবে না, কামার ছাড়বে না, কেউ কারোর দাম কমায় না। জট করে বসে শুনুন নারী নরে, কামার যখন নিয়ে গেল বৈরাগীর ঘরে, এখন বৈরাগীর ঝোলায় চাল ডাল তরি তরকারি অনেক কিছু ছিল। কামার এসে হাতের মধ্যে তেল দিয়ে কয়, তোমার এখন স্নান করিয়ে নেওয়াই ভালো। বৈরাগী স্নান করতে গেছে, আর বড় ধান সিদ্ধ করা হাড়ি, ওই বৈরাগীর ঝোলায় যা ছিল চাল ডাল তরি তরকারি সব চাপাইয়ে দিছে। মানে সেদিন খাবে খাবে, আরো 15-16 দিন যাবে। এর বৈরাগী স্নান টান করে আসে, গামছা টামছা পরিয়ে ধুতি টুতি চেঞ্জ করিয়ে পরিবর্তন করে, এখন আন্নিক ঠান্নিক করে তিলক সেবা টেবা করে সেবাই বইছে। এখন আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, যত ভালো মন্দ দেন না কেন, যদি সেবার সাথে ভক্তি না থাকে, নিবেদন না থাকে, মিনতি না থাকে, কাকতি না থাকে, ও সেবাই লাগে না। বৈরাগী ডক হয়ে বইছে, মনে হয় যেন বৃন্দাবনের গ্রুপ গোস্বামী আইছে। যেই বইছে, এখন রামানন্দ গলায় গামছা নিছে, যাই বলছে, গোসাই, সাধন জানি না, ভজন জানি না, নাম আমার রামকান্ত কামার, যা কিছু সেবার আয়োজন করেছি গোসাই সবই তোমার। ভালো ভালো। গোসাই ভাবে তাই এত সুন্দর যদি ভক্তি ওর মধ্যে উদয় হয়। কয়, হ্যাঁ রে বাবা, কাঠটাকে খায়, যার যাত্রা সেই সেই খায়। কয়, মনে রাখো, পরে ভেজাল বাঁধাইও না। গোসাই জম্মের খাওয়া খাইয়ে শীত হইতে পারে না, কাজ হইতে পারে না, কোল বালিশারটা ঠেকাইয়ে কোনো রকম রইছে শুয়ে। এইবার রামকান্ত খাইয়ে হাত মুখ ধুইয়ে চলে সে ধেয়ে, এদিকে বেলা ফেরায় অস্ত চলে যায়। এমন সময় বৈরাগীর ঘুম ভাঙিয়ে গেছে। রামকান্তরে কয়, ও রামকান্ত, বাবা কথা নিবি? এখন তো বেলা ডুবু ডুবু প্রায়, আমারে দক্ষিণা দিয়ে পাঠাইয়ে দিবি। এখন রামকান্ত ওই 16 আনা ছিল ঘরের মধ্যে, জং টং ধরিয়ে গেছে, ওই একখান হাতে ধরাই সেবা দিছে। কয়, বাবা তাহলে এবার আসেন। গোসাই যাবে, কয়, রামকান্ত আমার সে ঝোলা কই? কয়, দাঁড়ান গোসাই, চাতালে বান্দায় থুসি আনি দিচ্ছি। এখন গোসাই তাকায়, দেখে কপাল, মন দেরেক চাল ছিল, কেজি করি আলু ছিল, বেগুন ছিল, পটল মূলো ঝিঙে যা যা ছিল সেলো, কোথায় গেল? এখন ফোলা ঝোলা তো একবারে চুপসিয়ে গেল। হে রামকান্ত, আমার তো ঝোলা এরকম ছিল না, হয়ে গেছে শট প্রশান্ত। কী রে, ব্যাপার কি?
আমার সে পূর্ণ ঝোলা কই? কয় গোসাই সরা গলায় কথা কবা না, কইছি না সাধন জানি না ভজন জানি না, আমি রামকান্ত কামার, ওই যা কিছু বসান দেছো গোসাই সবই তোমার, এখন বেজাল বাদাইলে হবে না। আমার কবি গান গাওয়া অবশ্য ওই রকম। যাক, এইবার ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে 2-4 কথা যা ভারী কইয়ে তুই যায়। বেহালাটা আউট একটু পারবে। ওই একদিন চুপ করে ডুব দিতে হবে ওরে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে ঠিকানাহি ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। হায় রে চিরদিন কেউ ধরাইল হে না, ভালো ভালো যে যাই চলে ফিরে এসে সে সন্ধান কহে না। হায় রে চিরদিন কেউ ধরাইল হে না, যে যাই চলে ফিরে এসে সে সন্ধান কহে না। সেথায় কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, সেও কর্ম যাই করে। চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একটু কম দাও আমার টাকা। হায় রে সৃষ্টি রে প্রবহনে হারো, ভালো ভালো চলিয়াছে চলিতেছে চলিবে আরো। ও রে সৃষ্টি রে
পণ্ডিত, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। দুদিনের দুনিয়ায় আমরা প্রত্যেকে এসেছি বাবা, কিন্তু কখন কে কোথায় চলে যাব আমরা কেউ জানি না। হয়তো এবছর এসে দেখছি কত বৃদ্ধ পিতা মাতা রয়েছে, কিন্তু যদি আবারও এই আসরে আসি হয়তো দেখব সেই চেনা মুখগুলি আর নেই, কিংবা আপনারা সবাই থাকবেন, এই জগৎ ছেড়ে আমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। সত্যি কথা বলতে কি, যদিও এখনো আমি ভূমিকার মধ্যে যাইনি, তাই দুটো ভালো কথা বলে যাই। কারণ কবি গানের নিয়ম অনুসারে আমি যখন বিজ্ঞানের হয়ে কথা বলবো তখন আমাকে বিপরীত ধর্মী কথা বলতে হবে। কিন্তু যে যতই মাতব্বর হই, মক্কেল হই, পণ্ডিত হই, জ্ঞানী হই, দার্শনিক হই না কেন, যেদিন ভব নদীর ডাক এসে যাবে পারে ঘাটাতে দাঁড়িয়ে থাকবো, সেদিন এই ভক্তের চরণ ধুলি ছাড়া আর কিছু সম্বল হবে না। সেদিন জীবন থেকে সব হিসাবগুলো ধীরে ধীরে মুছে যাবে, কিন্তু পড়ে থাকবে কি আমার জীবনের কর্মফল। তাই দীনবন্ধুর কাছে নিবেদন করে যাই, দীনবন্ধু যেদিন দেহ থেকে প্রাণ পাখিখানা উড়ে চলে যাবে, যেদিন যাব ভব নদীর পারে ঘাটাতে, তুমি আমার পারের মালিক হয়ে, আমার দেহ তরির কান্ডারি হয়ে আমার বৈতরণী নদীর খেয়া ঘাট পার করে দিও। কাকা বাবু কত সুন্দর গান গাইলেন, আমার জীবনের শেষে খেয়া ঘাট। আমরা প্রত্যেকেই ভব নদী খেয়া ঘাটের যাত্রী, সবাই শূন্য ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন হরিনাম শুনে এসে আমি বলি, আপনাদিকের সকাশে হরিনামকে ভালোবেসে কি ভেবেছে যে হরিনাম ভব নদী পার হওয়ার একমাত্র করি, সেই নামকে হৃদয়ে আহরণ করি। যখন ভব নদীর পার ঘাটাতে গেছে বাবা, দেখছে হাজার হাজার মানুষ পার্থিব জগতের করির মাধ্যমে বৈতরণী নদী পার হয়ে যায়। বৃদ্ধা মনে মনে ভাবছে, আমার কাছে তো পারের করি নাই, তবে যে শুনেছি ভক্তের অধরে, পারের করি যার না থাকে এই ধরা পড়ে, সে হরি নামকে আশ্রয় করে ভব নদী পার হয়ে যায়। তাই অন্তরেতে আছে ভাবো, আমি হরি নামকে আশ্রয় করে আজকে ভব নদী পাড়ি দিয়ে চলে যাব। হা কৃষ্ণ গোবিন্দ বলে গঙ্গার কাছে গিয়ে বলছে, ওরে নদী, আমার তো পার্থিব জগতের করি নাই রে, আমি তো নৌকায় উঠতে পারবো না,
জলের উপর দিয়ে হেঁটে যাবে। যদি নামের মহিমা থাকে আমি পার হয়ে যাব, আর যদি মহিমা না থাকে আমি তোর জলে নিজেকে আত্মবিসর্জন দিয়ে আমি মায়া মোহের বাঁধন ছেড়ে আমি তোর সঙ্গে বৃদ্ধা যখন হরিনাম করছে, নামের সঙ্গে নামীকে দর্শন করছে। যখন নামের সঙ্গে নামীকে দর্শন করে গঙ্গার জলে পা দিয়েছে, মকর বাহিনী গঙ্গা বলছে আমি ভক্তের চরণ ধুলি পেয়েছি, আমার আর কোনো ভয় নাই। জগতের লোকে সব পাপ আমাকে দিয়ে যায়, আজকে আমার সব পাপ দূরে চলে যায়। তাই তো বাবু প্রেমী কবি রসরাজ, কবি সুধাকর, পাগল বিজয় সরকারের গান পাগল বিজয় কয় বুঝবার সাধ্য নাই, আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। হরি বল। শ্রী গুরুর শ্রীপাদ পদ্মরিত পথে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই উপস্থিত রয়েছেন যত পুরুষ আর নারী, স্বভক্তি প্রণাম আপনাদের করে যাই। আপনারা করবেন আমায় আশীর্বাদ, যা হতে যাবে চিত্তের বিষাদিষ্ট প্রেম ও প্রসাদ অন্তরে হবে লাভ। অসৎক্রিয়া খুঁটি নাটি ঝেড়ে ফেলে দেহের ময়লা মাটি দেহটাকে করে খাঁটি পবিত্র হয় যেন ভিতর এবং বাহিরের স্বভাব। যাক, কোনো শিক্ষার সাঙ্গ করে এবার যাব আলোচনার ভিতরে। শ্রবণ করবেন নারী নরে ধৈর্য সহকারে, হবে ধর্মবিজ্ঞানের আলোচনা। বসে শুনবেন সুদীজনা, কেউ আন কথা বলবেন না, নিবেদন করে যাই বারে বারে। নামটি আমার কমল সরকার, সে নামটি করে পরিহার। এবার শ্যামানন্দ পরিব্রাজক হয়ে সত্য কথা যাব কই। আমার বিপক্ষের কবি যিনি, আমারই দাদা ভাই দীপ সরকার হলেন তিনি অত্যন্ত জ্ঞানী গুণী, জানেন সর্বজন। আমারই কল্পনা মতে আসবেন তিনি এ সভাতে রাধাবীর গোস্বামী হয়ে কিছু কথা যাবে কইয়ে, আপনারা বিধিমতে করিবেন শ্রবণ। এইবার ধর্মবিজ্ঞানের আলোচনা কিনা দুই চারটি কথা না বললে হয় না। চাণক্য শ্লোক বলে গেলেন কি, চাণক্য শ্লোকে আছেন দেখবেন, চাণক্য শ্লোক পণ্ডিত চাণক্য যিনি উচ্চ স্বরে বললেন, তিনি ওই গ্রন্থের প্রথম কথা, প্রথম শ্লোক কি বললেন? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে।
চাণক্য শ্লোকের কথা প্রথম শ্লোক লেখা আছে চাণক্য শ্লোক বইয়ের পাতাতে। তাহলে সত্য কথা বলি খুলে, আমি শ্যামানন্দ পরিব্রাজক, আমার কথার প্রতি আপনারা রাখিবেন ঝোঁক। আমি কিন্তু জগতে একজন শিক্ষিত, কথা নয় অযুক্তিসঙ্গত হবে প্রত্যেকের মনের মতো। আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই আর ধর্মের সম্পর্কে কিছু কথা আমি জানিবারে চাই। তবে আমি থাইল্যান্ড, ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া সত্য কথা যাব বলিয়া সর্বত্র ঘুরিয়া বেড়াই। সর্বত্র ঘুরতে ঘুরতে বলি আপনাদের সাক্ষাতে বিধি মতে কিছু দৃশ্য দেখি, আখিতে কথা মিথ্যা নয়। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের পূজা অর্চনা, বিভিন্ন মত প্রদর্শন করে বেড়াই। সর্বত্র ঘুরতে ঘুরতে বলি আত্মস্বভাতে যুক্তি মতে ভারতবর্ষতে যখন করলাম পদার্পণ, আমার কথাগুলি জ্ঞানী আছেন ভক্তমণ্ডলী করবেন আপনারা ধৈর্য সহকারে আস্বাদন। এবার এই ভারতবর্ষে এসে বিভিন্ন মঠ মন্দিরে ঘেঁষে বলি আপনাদের পরিশেষে আখিতে যাহা দেখিবারে পাই, কিছু কিছু জায়গায় সত্য কথা বলে যাই, আমার বুঝতে সমস্যা হয়। এর জন্য অন্তরে করেছি ভাবনা, যাত্রার কাছে গেলে মনের সংশয়গুলো দূর করতে পারবো না। অন্তরেতে আছে ভাব ও রাধা বিনোদ গোস্বামীর শ্রীপাদ পদ্মে শরণ লইয়া তাহার দ্বারে যাইয়া কিছু ধর্ম সম্পর্কে আমি জানিব। কিন্তু আমি তো জ্ঞানী শিক্ষিত একজন, আমার কাছে শিক্ষাই সর্ব উৎকৃষ্ট, তাহার উপর কিছু নাই এ ত্রিভুবন। কারণ আমি বিভিন্ন রাইটারের বই পড়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। যেখানেতেই যাই দেখি শিক্ষার মাধুর্য, প্রাচুর্য, ঐশ্বর্য সর্বশ্রেষ্ঠ আসন পায়। তাই চাণক্য শ্লোক দিকবিদিক পণ্ডিত যিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, তিনি জ্ঞানীগুণী করিবেন শ্রবণ, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, এ কথা মিথ্যা নয় কথাচন। এই কথাটির মর্মার্থ কি একটু আপনাদের শ্রীপাদ পদ্মে বলে রাখি। দেখবেন ভারতবর্ষের রাজা যিনি নরেন্দ্র মোদী হলেন, তিনি আপনারা জ্ঞানীগুণী জানেন সর্বজন, তিনি আমাদের ভারতবর্ষ সকলের কাছে পূজনীয়, মিথ্যা বলি নাই কখন। কিন্তু অন্যান্য দেশে দুই চারজন ভালোবাসতে পারে, কিন্তু করি বর্ণনা সব দেশের মানুষ তারে ভালোবাসে না। শুধু নরেন্দ্র মোদী নয়, সত্য কথা দিয়ে পরিচয়। আমেরিকার যিনি প্রধানমন্ত্রী, তিনি আমেরিকার লোকের কাছে কত ভালোবাসা পায়। আমরাও যে খারাপবাসি তা কিন্তু নয়, তার মধ্যেও কিন্তু সবার মনের মতো নয়। কিন্তু বিদ্বান ব্যক্তি যিনি বসে শুনে নেই জ্ঞানীগুণী, তিনি যেখানেই যাক না কেন সে কিন্তু পূজা পায়। কারণ শিক্ষার একটা জোর আলাদা, পাওয়ার আলাদা। তাই আজকে আমি আসরে যারাইছি, আমার 7-8 রকম ঠেকতেছি। বুঝতে পার, আমি শিক্ষিত মানুষ। মূলত কমল সরকার ওইয়ে বলতেছি না, আবার ভাবেন না যে তাহলে মনে হয় উনি নিজে অহংকার করছে, তা কিন্তু নয়। আমি শ্যামানন্দ পরিব্রাজক হইয়া সত্য কথা যাই কহিয়া আপনারা করিবেন শ্রবণ। অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত ব্যক্তি তিনি একজন। এইবার সত্য কথা বলি আপনাদিকের মাঝার, এটাকে সাধু যারা বিভিন্ন মত পথে ঘুরিয়ে বেড়ায় তারা, তাই না? আমি যখন বিভিন্ন প্রান্তে যাই, এই ভারতবর্ষের যত রাজ্য আছে, এই পশ্চিমবঙ্গ, তার বাইরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গুজরাট, বিভিন্ন জায়গায় যাই, দেখি বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ধর্ম করে, এ কথা মিথ্যা কভু নয়। এইবার কেমন দৃশ্য দেখতে পাই একটু আপনাদের সম্মুখে সেই তত্ত্ব আমি জানাই। কি কেউ শৈব মতে থাকে বলি আপনাদের সাক্ষাতে, তারা এই জগতে শিবকেই দেখে, তার উপর আর কিছু নাই। এরপরে যারা শাক্ত মতে থাকে বলি আপনাদিকের সাক্ষাতে, বিধি মতে কালী তাদের সর্বশ্রেষ্ঠ হয়। তারপরে বসে শুনুন, নারী নরে যখন যাই বৈরাগীদের বাজারে, ওরে কপাল, এদের মধ্যে দেখি বেজালে ভরা। আচ্ছা গোসাইরা খারাপ ভাববেন না আপনারা, যা পালা সেই বিষয়ে কইতে হয়। এদের মধ্যে দেখি সর্বনাশ, কারোর 2 প্যাঁচ মালা, কারোর 3 প্যাঁচ মালা, এই দেখেই তো আমার গায়ে ধরিয়ে যায় জ্বালা। এ আবার কেমন ধর্মের বেলা! কারোর আবার পিছনে চৈতন্য আছে, কারোর আবার চুল একবারে ভাষা অবধি, তাই না? কেউ আবার
দেখবেন যুক্ত ভজন করে, বসে শুনুন নারী নরে, কেউ বা শুষ্ক ভজন করে। বিভিন্ন প্রকারে বৈষ্ণবের বাজারে ধর্মের ভিতরে ভেজাল দেখা যায়। কিন্তু খুলে বলি, কাব্য সবার গায়ে আমাদের শিক্ষার মধ্যে কোনো ভেজাল নাই। কেন নাই? ষটবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে সত্য কথা যাব কই, আদর্শ লিপিখানা পূর্ণ রয়। এই আদর্শ লিপির মধ্যে খুলে বলি সবার সান্নিধ্যে দেখবেন ষটবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়। আমার ঠাকুরদা পড়িয়ে গেছে অ, আমার বাবা কইছে অ, আবার আমিও কই অ। এই জায়গায় কোনো ভেজাল ঠেজাল নাই। আবার প্রাথমিক বিদ্যালয়ে পাশ করে যারা উচ্চ বিদ্যালয়ে যায়, সেখান থেকে যারা বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে কিন্তু একই লেখাপড়া রয়, তাই না? মানে অক্ষরগুলো চেঞ্জ নাই হয়, কিন্তু ধর্মের মধ্যে দেখি ধর্মের সমস্ত অক্ষরগুলোই কিন্তু বিভিন্ন জনার বিভিন্ন রকম হয়। কারোর মতের পথের কোনো ঠিক ঠিকানা নাই। কেউ বলে কালী কালী, কেউ বজে বনমালী, শৈব্য বলে কেউ হুঙ্কার দেয়, কেউ করে গাঁজা ধরিয়ে বলে বসে শুনুন নারী নরে, জম্মের টানাটারে লাঞ্চ ফাঁকিয়ে তখন মরে। এই কথা শোনেন সবাই। এই যে ভেজাল একটা দৃশ্য যায়। সত্য কথা বলি, কাব্য সবার গায়ে। বিজ্ঞানের দ্বারাই কি হয় দেখবেন, বিজ্ঞান না থাকলে পরে সমাজটা এত উন্নত হতে পারত না জগৎ সংসারে, তাই না? দেখেন এই যে মোবাইল আসে, খুলে বলি আপনাদের সকাশে কত উপকার করিছে না। দেখেন মোবাইল থাকলে আপনার হাতে ঘড়ি না হলেও চলবে, মোবাইলে ঘড়ি দেখতে পারবেন। আচ্ছা, তারপরে ছবি তুলতে যেতে হবে না স্টুডিওর ভিতরে, সুন্দর দামি একটা ফোন থাকলে হাতে দেখবেন মুখের ছবি দেখতে পাবেন সাথে সাথে। কত সুন্দর আনন্দ পাওয়া যায়। এই মোবাইল এসে বলি আপনাদের সকাশে ভালোবেসে, কথা মিথ্যা নয়, কখন দেখবেন ক্যালকুলেটর, যেটা হিসাব যন্ত্র কয়, সেইটা কিন্তু মোবাইলের মধ্যে পাওয়া যায়। আটে পাটেপির দরকার নাই। এক মোবাইল আসিয়া সত্য কথা বলি আপনাদেরকে আনন্দ দেওয়ার তরে আপনারা আনন্দ পাবেন ভক্তবৃন্দ এই আসরের ভিতরে। দেখেন এক মোবাইলে কিন্তু অনেক কিছুর কাজ করে। এই মোবাইল তৈরি করেছে কারা? জগৎ সংসার বিজ্ঞানী যারা, আমার মতো শিক্ষিত যারা, তারা। আর গোসাইদের যা ভাবধারা, ওরে কপাল। আগে শুনছি গোসাইদের নাকি বৃন্দাবনে শ্যামের বাসে শুনতে পাইতো, তাই এখন মনে হয় চোখের দৃষ্টি কমিয়ে গেছে, এখন আর অত দূর সিগন্যাল হয় না। বোঝেন তো? কিন্তু আপনি এই জায়গায় হাতে একটা ফোন নিয়ে থাকবেন, আর এক ভদ্রলোকের উত্তরপ্রদেশ বৃন্দাবন পাঠাবেন, ভিডিও কল করবে, এইটা মদন মোহন মন্দির দেখে আসবে, কেউ আবার কাঁদবে। ওই যে শ্যামকুণ্ড, ওই যে রাধাকুণ্ড, কত কিছু দর্শন করে ভাবে অন্তরে আনন্দ, তার আর পয়সা খরচা করে যাইতে হবে না। কিন্তু গোসাইরা দেখেন, তাদের কি এই কম হবে? কোনো দিন হবে না, তাদের দ্বারা সম্ভবই না। তাহলে রাধা বিনোদ গোস্বামী বৈষ্ণব সমাজে তুমি অত্যন্ত দামি, এ কথা আপনারাও জানেন, আমিও জানি। তাই আপনার শ্রীপাদ পদ্মে খুলে বলি কাব্য সভার সান্নিধ্যে নিবেদনে জানাই, এই জগতের মঙ্গলের তরে, কল্যাণের তরে বিজ্ঞানের অবদানই আমরা বেশি দেখতে পাই। যদি বিজ্ঞানের থেকে সাধুদের মহিমা বেশি থাকে, কল্যাণময় চিন্তাধারা বেশি থাকে, তুমি বলো আমার সকাশে যে জগতে বিজ্ঞানী শ্রেষ্ঠ না ধর্ম শ্রেষ্ঠ, কার অবদান বেশি? আমার কথা শুনে আপনারা হবেন না খুশি? বলি আপনাদের পাশাপাশি জগতে বিজ্ঞানের অবদান বেশি না সাধুর অবদান বেশি? খুলে বলি সবার ঠাই এই জগৎ সংসারে বসে শুনেন নারী নারী, বিজ্ঞানের উপরে কিছু নাই। আসলে কি, এই যে ভক্ত যারা, এদের জীবনটা দুঃখে ভরা, বুঝছেন? আসলে হবে না, এরা তো অকম্মা অলস, কাম করিয়ে খায় না, মানে ফাঁকি দিয়ে যত খাওয়া যায়। সত্যি কথা কই, এরা একটা পাতি লেবু তারা বাড়িতে লাগায় না, জানে যে ভিক্ষায় গেলেই দেবে না ভক্তরা। মানে যত ফাঁকি মারি খাওয়া যায়, এই সমস্ত কিন্তু সব গোসাইদের মধ্যেই দেখা যায়। তবে এই জায়গার গোসাইটা ভালো, আমি এই জায়গার কথা টথা কই না, এনারা খুব ভালো। আমি পরিব্রাজক কি না, আপনারা আবার রাগ টাগ করেন না, সত্যি কথা। এই দেখেন বিজ্ঞানীরা কি করে, একটা মানুষ যদি যাই মরি, দেখবেন আর একটা অন্ধ মানুষকে সেই মরা মানুষের চোখ তুলে নিয়ে, সত্য কথা যাব কহিয়া,
ওই অন্ধ মানুষকে দান করাইয়া তার দৃষ্টি শক্তি দেয় ফিরাইয়া, তাই না? হ্যাঁ, খারাপ কইছি নাকি? কিন্তু গোসাইকের ক্ষমতা হয় নাকি? এ হবে না। তাহলে বিজ্ঞান শিক্ষিত সমাজ কত কিছু করছে। আপনার লিভার শেষ হয়ে গেছে, ঘন্টা 2 সময় দেবেন আমাদের বিজ্ঞানীদের কাছে, ডাক্তারদের কাছে, শিক্ষিত মানুষদের কাছে, দেখবেন আপনারা বাঁচাইয়ে দেবে। লিভার পাল্টাইয়ে আপনাকে সুস্থ করিয়ে তুলবে। এইভাবে সবাই খুলে বলি পুরো ভাগে যদি বলতে চাই, সেখানে কিন্তু ধর্মের কোনো ভ্যালু থাকে না। বসে শোনেন সবাই, যেখানে তাকায় বিজ্ঞানের দান। এই দেখেন প্যান্ডেল ওই আছে, আর আকাশ বাংলা যে খারাপ হচ্ছে, ওরে কপাল, যদি প্যান্ডেল না থাকতো তাহলে সবাই ভিজে যেতে, এত লোক হইতো না, তাই না? সঠিক কি না? তাহলে এই দেখেন প্যান্ডেল করেছে পরিকল্পনাকার। একটা শিক্ষা হচ্ছে একটা জ্ঞান, চিন্তা, আত্ম উন্নতি, সাত্বিক উন্নতি, দেহিক উন্নতি, ষট প্রকার উন্নতির লক্ষণ হচ্ছে জ্ঞান, শিক্ষা, চেতনা। একটা কথা আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আর যার মধ্যে শিক্ষা টিক্ষা নাই, তাদের কোনো দাম নাই। মানে শোনেন, শিক্ষা একটা জ্ঞান, জ্ঞান শূন্য হলে পরে কী হয় জানেন? শুনবেন একটা কথা, মানে এটা গল্প ঠল্প না, একদম সত্যি কথা। মানে জ্ঞান শূন্য হলে কি হয়? আর যে জ্ঞানী হবে সে তো আর জ্ঞান শূন্যর মতো কাজ করবে না। তাহলে একটু করে বর্ণনা আপনারা শুনবেন সবে। কেমন? এক ভদ্রলোক, আমার কথার প্রতি রাখবেন ঝোঁক, চৈত্র মাসের প্রখর রোদ্দুরে, সে সাংঘাতিক তাপ। মানে রাস্তায় দেখেন না, ফেসবুকে দেখা যায় ডিম ভাঙিয়ে দেয়, মামলেট হয়ে যায়। আর যাদের ব্রহ্মতালু একবারে ফাঁকা, তারা ঠিক পায় কেমন লাগে। তা ওই রকম চৈত্র মাসের দিনে প্রেমিকার প্রেমিকা দুইজনে আনন্দ নিয়ে মনে ওই ঘুরিয়ে বেড়ায়। মানে সকালে টাইম পায় না, বিকালে পায় না, একদম খটখটা দুপুরের মধ্যে ওরা সময় বের করে ঘুরতেছে। এখন যুবক যুবতী বলি আপনাদের সম্প্রীতি, ঘুরতে ঘুরতে ওরা দেখতেছে একটা বট গাছ রয়েছে, ওই জায়গায় একটু শীতল ছায় বসিয়ে দুটো রসের কথা কই। কি কবে তা তো আর আমি জানি না, দমে জানে। গাছতলা বসিয়ে যুবক আর যুবতী পাশাপাশি ঘেসে মানে মধুর কথা বলছে, জানো তোমার কত সুন্দর রূপ, যেন শান্টিং মার্কার ধূপ। আপনারা হয়ে থাকেন সুপ। এইভাবে বলতেছে, আর ওই যুবতীর হাত ধরে যুবক বলছে, ও বাবা তোমার আঙুলগুলো বেল ডাঙার লঙ্কার মতন। মানে প্রেমের কথা বলতে বলতে এখন দুইজনারই হাগা লাগিয়ে গেছে। শোনেন, আমরা কিন্তু ঢাকার লোক, এই জায়গায় ঢাকার লোক আছেন তাই, তাহলে তো আমার সব একবারে পূর্বপুরুষ, একবারে এক জায়গার লোক, তা আমার কথা বুঝবেন, বুঝছেন? আমরাও ঢাকার লোক। তা যাই হোক, এখন ওই কথা করছে আর দুই নারী আগা লাগিয়ে গেছে। এখন কি করবে মনে মনে ভাবছে, তাই দুপুর রৌদ্রে তো আশেপাশে খুব একটা লোকজন নাই, মাগিয়ে থুয়ে চলে যাই। বট গাছের পিছনে যাইয়ে দুইজন দুই দিক মুখ দিয়ে পাশা এক জায়গায় দিয়ে মারিয়ে দিয়েছে, 6-7 কেজি মতো বেরোইছে। এখন যেই বেরোইছে ওই কোনো রকম মুছে টুছে গাছতলায় বসে দেখে গন্ধ আসতেছে, মদা মদা গন্ধ। এখন ভাবতেছে এই জায়গা বেশিক্ষণ থাকলে তো বিপদ। মনে আছে ভাবো যতটা তাড়াতাড়ি ভারী এই জায়গা থেকে সরিয়ে যাব। সরিয়ে গেছে। এমন সময় এক ফুল বিক্রেতা সারাদিন ফুলের হকারি করিয়ে করিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতেছে। এখন বাড়ি যাইতে যাইতে বট গাছ দেখে মনে ভাবছে যে বটতলায় বসে একটু বিশ্রাম নিয়ে ঠিয়ে তারপরে যাব। এখন যেই বসিছে ওরে মাইরি, আর ওই দক্ষিণে বাতাস দিছে, বাতাস একবারে ওর উপর দিয়ে যাইয়ে গন্ধ সাথে নিয়ে ওর নাসিকার মধ্যে দিয়ে ঢুকতেছে। কিরে
শালা একটু বিশ্রামের জন্য বটতলা বইছি, গন্ধ কিসের রে? জানি বাইয়ে তাকায় দেখে শালা এত মাল মারিছে কারা? এ তো একজনের না ডিপি হয়ে রয়েছে দুই সাইডে দুই দিক। তা মনে মনে ভাবতেছে বিশ্রাম করতে গেলে গন্ধ আসবে, তাহলে কি করা যায়? ব্যাগে ভালো রজনীগন্ধা, গাঁদা, সূর্যমুখী, সানফ্লাওয়ার ফুল ছিল, ওই গোছা তিনেক নিয়ে ওই মাল চাপা দিল। এইবার গন্ধ তো কমে গেছে, মনের মতো ঘুমাইয়ে বাড়ি চলে গেছে। এমন সময় একজন ধূপকাঠিয়ালা আসতেছে, এইদিকে রোদ দূরে ফুল শুকাইয়ে চুরমুর হয়ে গেছে পাপড় বাজার মতো, আবার গন্ধ দেখা দিচ্ছে। ধূপকাঠিয়ালা আস্তে আস্তে গাছতলায় বসে ভাবছে, প্রাণ শীতল হয়ে গেল, কি দারুণ বট গাছের শীতল ছায়া, জুড়াইয়ে গেল আমার কায়া। যে এই কথা বলতেছে আর রোদ্দুরে ফুল শুকাইয়ে গেছে, গন্ধ একবারে বাতাসের সাথে নিয়ে নাকের মধ্যে ঢুকতেছে। তা মনে মনে ভাবছে যে কি ব্যাপার, ঘুরিয়ে দেখে কাম তো সারিছে, কম বা কিটা করিছে। ও ভাবছে এই জায়গায় বিশ্রাম নিতে গেলে তাহলে পরে তো আমার ধূপকাঠি ধরাতে হবে। সে একটা কি ধূপকাঠি আছে না, আগারবাতি নাকি, হ্যাঁ আগরবাতি আছে না, ওই প্রায় 15-16টা পাঁচা মতো ধরিয়ে ধরাই ওই জায়গা গাড়িয়ে দিছে। আর ধূপের সেন্ট আসতেছে, গুড় গন্ধ আর বোঝা যাচ্ছে না। বিশ্রাম টিশ্রাম করি ও চলিয়ে গেছে। এমন সময় রাস্তা দিয়ে বৈরাগী যাচ্ছে, করতাল নিছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এর মরে মরে গান গাচ্ছে। এইবার বৈরাগীর একবারে চৈতন্য গরমে সেটে গেছে, মনে মনে ভাবতেছে গাছতলায় বসে বিশ্রাম নেই। যেই বসিছে এইবার ধূপকাঠির গন্ধ ধীরে 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 বৈরাগীর নাকের মধ্যে ঢুকতেছে। বৈরাগী ভাবতেছে এই দুপুরবেলায় বট গাছের পিছনতে এরকম গন্ধ আসতেছে কেন, তাহলে তো দেখতে হয়। বৈরাগী উঠে দেখতে গেছে। যখনই দেখতে গেছে ভাবতেছে কি সর্বনাশ, তাইলে তো এই জায়গা আমার গোবিন্দ আছে। ওরে বাবা, কত সুন্দর ফুল, দেখতে করি নাই ভুল, সবই আছে পরিপাটি, জ্বলতেছে ধূপকাঠি, তাহলে তো গোবিন্দ আছে। আমি গোবিন্দর নাম করে বেড়াই, গোবিন্দর সাক্ষাৎ অদ্যবধি পাই নাই। মনে আছে ভাবো, আমার রাধা কৃষ্ণ এই জায়গায় রয়েছে, আমি জড়াইয়ে ধরবো, আমার মানব জীবন ধন্য করবো, আর ভাই কিনা পাই একবার জড়াইয়ে ধরি। জয় রাধে কইয়ে সেই জড়াইয়ে ধরিছে, 6 কেজি মাল সারাই সেটাই বৈরাগী সারা গা হয়ে গেছে। কয় মরছি, এ কি হইছে, মানে হলুদ নীল কালো সাদা সব কালার হয়ে গেছে, বুঝেন? আচ্ছা, গল্পটা কেন কইলাম দেখেন, তাহলে বৈরাগীর উচিত কি ছিল? এটা হচ্ছে অশিক্ষিত বৈরাগী। বৈরাগী ভাবতে পারতো তাই আমার গোবিন্দর খাইয়ে দেয় কাজ নাই, এই দুপুরবেলা বটতলায় আসবে। হ্যাঁ, এত সুন্দর বৃন্দাবন মন্দির থাকতে আমার গোবিন্দ রোদের মধ্যে আসবে মরতে, তা বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার না করে জড়ায় দলীয় মাখামাখি করতে হয়। এর জন্য করি বর্ণনা, এর ধর্মের মধ্যে খুলে বলি সবার সান্নিধ্যে ইতিমধ্যে শুধু রয়েছে আবর্জনা। কিন্তু শিক্ষিত সমাজ যারা বসে শুনেন আপনারা, এদের মধ্যে কোনো ভেজাল ঠেজাল নাই। এরা যাহা কিছু করে বসে শুনুন, নারী নরে জ্ঞানের তারা বুঝে নেয় অন্তরে। আমার কথা নিও, সুন্দরভাবে বুঝাইয়ে দিও যে ধর্ম জগতে কি কল্যাণ করে, আর গোসাইরা জগতে কি কল্যাণ করে, না বিজ্ঞানে জগতে কল্যাণ করে। ও গোসাই, এটা কবি গান, বোঝেন তো? আমার ভূমিকা আমারে রক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ ধর্মবিজ্ঞান আলোচনা কি না। হ্যাঁ গোসাই ওই রকমই তো মনে হয়, দেখিছেন, মানে গোসাইয়ের গায়ে লেগে গেছে আর কি। উচিত কথায় মা ওই বেজার হয়, আর আমরা তো কি। যাক, চুপ করে থাকেন, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, অন্তর অনুধাবন করবেন, তারপর কথা বলবেন।
কারণ ধর্মবিজ্ঞানের আলোচনা 2-4টে যুক্তি না দিলে বোঝা যাবে না। আমি তো ভালো কথা কবই, কিন্তু তার সঙ্গে আমার যুক্তি দেখাইতে হবে, তাই না বাবা? জ্ঞানী সবে করবেন আস্বাদন। তাহলে জগতে সাধুদের অবদানে বেশি না ধর্মের অবদান বেশি? বলি তো গোসাই তোমার পাশাপাশি তুমি আমার কথা নিয়ে সুন্দরভাবে বুঝাই দিও কেন ভক্তদের এত কষ্ট বেশি। এইবার আসল কথা শোনো। হ্যাঁ গোসাই, কৃষ্ণ ভক্ত যারা যারা সারা জীবন কাঁদে তারা, এইবার ভালো করে শোনো, শাস্ত্রের মধ্যে লেখা আছে তাই। কে দেখেন মহাভারতের মধ্যে যদি যাই, কর্ণের কথা চিন্তা করবেন সবাই, ঠিক আছে কি না? কর্ণের মতো ভক্ত এই জগতে পাওয়া হয়ে যায় দায়। নিজের পুত্রকে যিনি ব্রাহ্মণ রূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য বলিদান দিতে পারে, তার মতো ভক্ত দেখা যায় নাকি জগৎ সংসারে? বলুন তো আমায়। নিজের সন্তানকে কাটতে হলো, কে কাটালো? স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণ ভক্ত যারা যারা বসে শুনেন, আপনারা তাদের জীবনটা দুঃখে ভরা। কৃষ্ণ নাম করিয়ে বসে শুনুন, নারী নরে যদি কষ্ট পেতে হয়, গোসাই তুমি কথা নিও, সুন্দর করে বুঝাই দিও এই নামে জগতে কি কল্যাণ হয়। রূপ সনাতন যিনি বসে শুনেন জ্ঞানী গুণী, খালি চটিয়ে গেলে হবে না, খানিক শোনো। সমস্ত কিছু হারাইয়ে ভিখারির বেশে থাকে দাঁড়াইয়ে গোবিন্দের আশায়। তাহলে রূপ সনাতন যদি গোবিন্দের আশা না করতো, কথা নয় অযুক্তি সঙ্গত, তারা কি ধন সম্পদ হারাইতো? দেখিস কায়দা কোন জায়গায়? তা আমার কথা নেবা, সুন্দর করে বুঝাই দেবা, তাহলে কৃষ্ণ ভক্তের কেন এত কষ্ট বেশি? এরপরে বসে শুনুন নারী নরে, আরো যদি আলোচনা করতে হয় জগৎ সংসারে, ওই যে আছে ধরাসতী। আমার কথার প্রতি রাখবেন আপনাদের মনকে ব্রতী, খুলে বলি আপনাদের সম্প্রতি করিবেন শ্রবণ। ধরাসতীকে ভগবান নারদকে নিয়ে সাথে পরীক্ষা করতে গেল, যখন পরীক্ষা করতে গিয়ে সত্য কথা যাব কহিয়ে নিজের স্তন কাটিয়ে কিন্তু গোবিন্দের সেবা দেয়। দেখেছেন কত বড় ব্যথা পায়? তাহলে জগতে ভক্ত যারা বসে শুনেন আপনারা, তারা কেন এত বেশি কষ্ট পায়? কিন্তু বিজ্ঞান শিক্ষার সমাজে বলি আমার যুক্তির মাঝে মাঝে এদের কিন্তু কষ্ট ঠষ্ট নাই। আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়ে দেবা। এরপরে বসে শুনুন নারী নরে, আরেকটু যাব আলোচনার ভিতরে, শুনিবেন মনোযোগে সবাই। এই যে জগতে এত নাম, এত ধর্ম, এত মত পথ, খুলিয়ে বলি সবার সাক্ষাৎ কোন মত কোন পথ সর্বশ্রেষ্ঠ হয় আমি দিয়ে যাই তার পরিচয়, তুমি আমার কথা নেবে, সুন্দরভাবে বুঝাই দেবে। এই যে বৈষ্ণব সমাজে 4টি সম্প্রদায়, গোসাইরা এবার একটু শোনেন। বিষ্ণু স্বামী, নিম্বাদিত্য, রামানুজ, মাধবাচার্য, আমার কথার প্রতি রাখিবেন ধৈর্য। এই বৈষ্ণব সমাজে স্বীকৃত 4টি সম্প্রদায়, এই কথা কিন্তু গৌর সুন্দর বলে যায়, কিন্তু দেখেন তাছাড়াও রয়েছে কত সম্প্রদায়। আমার কথা নিয়েও তাহলে আমরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে পরে বসে শুনুন নারী নরে রাধা গোবিন্দের কৃপা মিলতে পারে, এই জায়গাতে আমি জানতে চাই। এবার যদি একটু দিক বিদিক তাকাইয়ে দেখি, এই যে আমরা কবি গান গাই, এই দেখেন মাইক পাই, মনের মতো গান গাই, সে তো আর বিজয় সরকার, রসিক সরকারের আমল নাই, তাদের মতো সাধন ভজন আমাদের নাই। আসলে তারা এই গান গাবো 2 কিলোমিটার দূর থেকে শোনা যাবে, ও ক্ষমতা এখন কারণ নাই। হ্যাঁ, কিন্তু সেই সময় ছিল, তাদের সাধন ভজন ছিল, কিন্তু এখন মাইক ছাড়া গাওয়ার কায়দা নাই। আর মাইক ছাড়া গাওয়া যেমন তেমন, আমার কথাগুলি করিবেন শ্রবণ। প্যান্ডেল ছাড়া ভক্তবৃন্দ বসবে না কখন, এখন ভক্তবৃন্দ আর মাটিতে বসে না, তিরপল বিছাই দিলে পরে ধুতি যদি দাগ হয়ে যায়, চাদর নাই ঘরে, বসে শুনুন নারী নরে কমিটির দ্বারে তখন চাদর চায়। মানে জ্বালা কোন জায়গায় দেখেন। সেই যুগের তুলনার সাথে বলি আপনাদের সাক্ষাতে এই যুগের তুলনা মিলবে না কোনো মতে। তাই বলি সবার সাধন, এই যে এত মত পথ করেছে সৃজন, আমার কথা নিয়ে সুন্দরভাবে বুঝাই দিও শ্রেষ্ঠ পথ কোনজন। বুঝতে পারছেন ব্যাপারগুলো? এরপরে যদি যাই দেখি ধর্মের মধ্যে আনাআনি, মারামারি, কাটাকাটি দেখতে পাই। মূল ধর্মটা কি? এই যে আমরা বলি কি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ,
আমি ভাবছি বিভিন্ন রকমের কথা আমরা প্রত্যেকে বলা বলি করছি, কিন্তু প্রকৃত ধর্মটা কি? প্রত্যেকের ধর্ম আছে। আমি বলি আপনাদের কাছে জলের ধর্ম আছে, ওপর থেকে নিচের দিকে যায়, তাই না? আগুনের ধর্ম সমস্ত কিছু পোড়াই করিয়ে দেয় ছাই। আবার জলের আরেকটা নিগুড় ধর্ম আছে, বলি আপনাদের কাছে তৃষ্ণা নিবেদন করায় বিশ্বের গায়ে। তারপরে বাতাসের একটা ধর্ম আছে, পঞ্চভূতের 5টি ধর্ম আছে, কিন্তু মূলত খাঁটি ধর্ম কোন জায়গায়? আমার কথা নেবা, সুন্দরভাবে বুঝাই দেবা। সব ধর্ম কি এক জায়গায় নাকি ভিন্ন কোনো মতপত্রয়? গোসাই তুমি বৈষ্ণব সমাজে অত্যন্ত দামি, সে কথা আপনারাও জানেন আর আমিও জানি। সুন্দরভাবে বুঝাই দেবা। তাই মূলত ধর্ম প্রকৃত কোনটি এইটা আমার জানতে অন্তরে বাসনা রয়। তাহলে প্রশ্ন কিন্তু 3-4টি হয়ে যায়। এরপরে আর সামান্য কথা বলবো দাঁড়াই আসরের উপরে, একটু মনোযোগে করিবেন আস্বাদন সবাই। দেখবেন ধর্ম করে যারা যারা 99% পিতা মাতাকে ভাত দেয় না, তারা যদি কারোর বুকে লাগে আমার কিছু করার নাই, যদি সত্যি কথায় কারোর আঘাত লাগে আমার কিছু করার নাই। 99% মানুষ তাদের নাই কাণ্ড জ্ঞান হুশ, তারা সাজিয়ে বেড়ায় গোসাই, পরে রাতে খায় না। ওরে কপাল, তাদের নাকি তাতে আনন্দ হয় না, কিন্তু মা বাবারে খাইতে দেয় না। মা বাবা গাছতলায় শুকিয়ে যায় কাঠের মতো, চলা কাঠের মতো, বুঝেছেন? এরা আবার বড় বড় ধর্ম করে। এই ধর্মের মধ্যে আবার যদি আমি দীক্ষা না নিই, বসে শুনেন জ্ঞানী গুণী, আমার হাতের নাকি জল খাওয়া যাবে না, ও নাকি মূত্র সমান। দীক্ষা না নিলে পরে বসে শুনেন নারী নরে, আমার হাতের অন্ন নাকি বিষ্ঠার সমান হতে পারে। এ কি কখনো মানা যায়? স্বামী বিবেকানন্দ যিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, তিনি জননের সর্বজন, বহুরূপে সম্মুখে তোমার ছেড়ে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন পূজা করে ঈশ্বর। ঠাকুর বাবা পাগলা আসি বাজাই দিল তাহার মধুর বাসি, বলল সবার পাশাপাশি ধৈর্য ধরে করিবেন শ্রবণ, আমি মানুষ ভালোবাসি, মানুষ ভালোবাসি, মানুষের উপর কোনো ব্যক্তি নাই এই ত্রিভুবন। আমরা শিক্ষিত ব্যক্তি যারা মানুষকে মর্যাদা দিতে পারি তারা, কিন্তু ধর্মের মধ্যে থাকে যারা, তারা মানুষদের আর মর্যাদা দেয় না। মর্যাদা দেবে কখন? যখন গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নেবেন। যখন আমার গোসাই ভালো ভালো চুল রাখলো, গান গাইতে পারে, করতাল বাজাইতে পারে, কোল বাজাইতে পারে, আবার 500 করে চাঁদা দেয় শিষ্য বাড়াইলে পরে। কিন্তু শিক্ষিত মানুষ যারা ওই ঘুষের ধারে না, তারা দেয় জ্ঞানের চেতন। ভগবান কৃষ্ণ যিনি দেখবেন আছে গীতায় লেখনি, কি করলো ঘোষণা, একটু করি বর্ণনা। 4টে ভক্ত আছে, আমি বলি আপনাদের কাছে, তার মধ্যে শিক্ষিত ব্যক্তি উৎকৃষ্ট বলে দেয় সবার সদন। জ্ঞানী ভক্তের উপরে জগতে কিছু নাই, জ্ঞানটাই শিক্ষা, আর গোসাইরা করে উপেক্ষা। এই হচ্ছে আমার কথার ব্যাখ্যা। কথা নেবা সুন্দর করে এই জায়গাতে দাঁড়াই, আমার যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝাইয়ে দেবা। বুঝতে পারছেন তো গোসাইরা কথাগুলো কোন জায়গায়? তবে ধর্মবিজ্ঞানের আলোচনা তো প্রায় মানুষেরই পছন্দ হবে না, তবে হোক বা না হোক আমার মতো আমি গাবি ফিরে যাবো, তাতে যা হয় হোক। বুঝছেন? এবার একটা গান গাই, তারপর দেখা যাক কি কয়। তারপরে তো ডালের স্বাদ তলায়, উপর দিয়ে তো জল, নিচেই তো আসল। দাও একটা বাড়ি দাও, গান গাই, তারপর গানের মধ্যে 2-4 কথা কব, একেবারে ফাঁকে দিয়ে যাব না।
আমার সে ভরসা আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি মানুষ নামের মুখোশ পরে মানুষ নামে মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে বাসনায় কাটাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। যার কৃপাতে মানুষ হয়ে আমি এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রোতে ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়া, যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, আর তার ভজনে হয় না মতি, ও ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায়, আমার সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। সঙ্গে না সদ্ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। আমার বদ্ধ রইল ভক্তির দুয়ার, বদ্ধ রইল ভক্তি দুয়ার, বদ্ধ রইল ভক্তির দুয়ার। বদ্ধ রইল ভক্তি দুয়ার। বদ্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথা পায়। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। বিষয়ের এক বিষের বাসা, বিষাক্ত এমন, আর কুচিন্তা তু ভাবনার বসে সতত মগন। ও সরল মন, বিষয়ের এক বিষের বাসায় বিষাক্ত এমন, আর কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। ও সরল মন, আমার মন বসে না হরি নামে, আমি সদাই মত থাকি কামে। মন বসে বসে না হরি নামে, আমি সদাই মত থাকি কামে। আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে। কি হবে যে পরিণামে। কি হবে যে পরিণামে, সে ভাবনা হবে না। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। মুখে আমার মিষ্টি কথা, এই অন্তর ভরাবি, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের জগৎ। ও প্রাণের জগৎ, সমবেত ভক্তমণ্ডলী, কবি গাইলেন
আমি এবার মোড়ে মানুষ হব, আমার সে ভরসা নাই। কবি বাস্তবকে তুলে ধরলেন। জগতে একজন শিক্ষক হতে গেলে তার কিছু যোগ্যতা রয়েছে। তাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, বিএড করতে হবে, ডিএড করতে হবে, তারপরে কোনো সাবজেক্টে তাকে অনার্স নিতে হবে যদি ভালো মাস্টার হতে চায়। তবেই তিনি মাস্টার বা শিক্ষক হতে পারবে। একজন ডক্টর হতে গেলে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে আজকের আলোচনা ধর্ম বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ কি? কাণ্ড বড় চমৎকার। বিজ্ঞান আছে তিন প্রকার। তিন প্রকার বিজ্ঞান জগতে আছে, আমি বলি আপনাদের সকাশে। একটা জ্ঞান, এই জ্ঞানের অধিক জ্ঞান যখন হবে, বিশেষ জ্ঞান যখন হবে, তখন তাকে প্রকৃত বিজ্ঞান বলা হবে। তাহলে পরে কবি বলছেন, আমি এবার কোনে মানুষ হব, আমার সে ভরসা নাই। আচ্ছা, বুকে হাত দিয়ে দেখুন তো আমি মানুষ হতে পেরেছি কিনা। বাবা, হয়তো আপনারা পেরেছেন, আমি পারিনি। কেন? 84 লক্ষ জনম ভ্রমণ করে 80 লক্ষ বার অন্যান্য জনম, আর 4 লক্ষ হচ্ছে মানব জনম। তাহলে আমি মানুষ হয়ে এসেছি, কখনো কি ভেবে দেখেছি আমি আবার মানুষ হতে পারবো কিনা? জ্ঞানীজন যারা, চাণক্য পণ্ডিত বললেন, তোমাকে সাধু হতে হবে না, তোমাকে গোসাই হতে হবে না, তুমি একজন মানুষের মতো মানুষ হও। বাবা পাগলা বললেন, বলে কইয়ে কিছু হয় না। একটা মানুষকে আপনি সাধু করতে পারবেন, কিন্তু একটা সাধু আদৌ মানুষ ছিল কিনা এটা একটু ভাববার বিষয়। যাহার মধ্যে মনুষ্যত্ব নেই, যাহার মধ্যে কাণ্ডজ্ঞান হুঁশ নেই, যে বেবাকুব বোকা, হৃদয়টা তার ভাটা, সে ভেতরের মানুষকে পায় না দেখা, সে কি মানুষ হয়েছে? দেখেন, কথাগুলি খারাপ লাগলেও বাস্তব সত্য কথা। যদি আমার কথা শুনে কেউ দুঃখ পান মনে, আমি আপনার শ্রীচরণে প্রণাম জানাই। খুব বাস্তব কথা। আমি যদি নিজে মানুষ হতে না পারি, আমি আরেকজনকে মানুষ করতে পারবো না, তাই না বাবা? ও যদি মানুষ হবি, যদি মানুষ ধরবি, আগে মানুষের সঙ্গ কর। জানেন, ছোট্ট একটা কথা মনে পড়ে, ছোট্ট একটা কথা মনে পড়ে। কি কথা? এই বাস্তব জীবনে চলতে গেলে অনেক কিছু যায় দেখা। একটা পিতামাতা খুব কষ্ট করে একটা সন্তানকে বড় করে, কিসের জন্য? একটু মানুষ হওয়ার জন্য। মানুষের মতো যাতে মানুষ হয়, পিতামাতা চিন্তা করে ধরায়, তাহলে আর আনন্দের অভাব থাকে না।
সত্যি কথা বলতে গেলে এই যে মায়েরা রয়েছেন না, বেশিরভাগই মা। আমি আপনাদেরকে দর্শন করলে বড় আনন্দ পাই। কেন জানেন বাবা? একটু মন দিয়ে শুনবেন। বিগত 5 বছর হলো আপনার মতো আমার একজন মা ছিল, কিন্তু বিগত 5 বছর হয়ে গেল সে আর মায়ামোহের জগতে নেই। আমার বয়স কত জানেন? অনেকে বুঝতে পারে না। 25 এখনো পূর্ণ হয়নি, 25 বছর পূর্ণ হয়নি। আমি বুঝি জগতে পিতা মাতা না থাকলে সেই ব্যক্তির কি দশা হয়। আমি বুঝি, কারণ ব্যথা পেয়েছি তো জীবনে, বড় ব্যথা। একটা সন্তানের পিতা না থাকলে মা সন্তানকে মানুষ করতে পারে। মা মারা গেলে বাবা মানুষ করে, কিন্তু মায়ের মতো পারে না। আপনাদের আশীর্বাদে মাত্র 24-25 বছর বয়সে অনেক জায়গায় গেছি, অনেক সাধু দেখেছি, গোসাই দেখেছি। আমার প্রথম গুরুদেব অমূল্য রতন সরকার মহাশয়, আমার দ্বিতীয় কবিগুরু সজল সরকার মহাশয়। আমি দেখেছি আমার অমূল্য বাবু বলতেন, বাবা রে, বাবা পাগলা কি বলেছে জানিস? পাগলের কাছে এক লোক এসে বলছে, ও পাগল, বলো না কোন কালী ভালো, রক্ষা কালী, শ্যামা কালী, না মা কাত্যায়নী, কোন কালী ভালো বলো না? পাগল বলছে, ও শালা, সে লিখতে পারে তার কাছে সব কালী ভালো রে, আর যে লিখতে পারে না করি বর্ণনা তার কাছে কোনো কালী ভালো হয় না। আমরা 4টি ভাই বোন। আমি পালার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার আত্মজীবনী বলে যাই। ছোটবেলা থেকে আমার হরি কথা, কৃষ্ণ কথা বড্ড ভালো লাগে। কেন না, আমি একজন আদর্শ মায়ের গর্ভে আসতে পেরেছি। আমার মাকে দেখেছি সকালবেলায় সবার ঘুম ভাঙার আগে তিনি ঘুম থেকে উঠে বাসি কর্ম কমপ্লিট করে আমাদের সকালবেলায় রান্না হয়ে যায়। পরিবারে 6 জন মানুষ, 4টে ভাই বোন, পিতা মাতা 2 জন, 6 জন। যে পরিমাণে চাল লাগতো মা সেই মুষ্টি চাল বুকের কাছে নিয়ে তার ঠাকুরকে বলতেন, ঠাকুর এই বুঝি আমার জীবনের শেষ রান্না, জানি না আর রান্না করে সন্তান স্বামীকে খাওয়াতে পারবো কিনা। ও ঠাকুর কথা নিও, এই রান্নার ব্যঞ্জন খেয়ে আমার সন্তান স্বামী যেন ভালো থাকে, সুখে থাকে। প্রত্যেকটি মায়ের কাছে বলবো, ও মা, সকালে ঘুম থেকে উঠে আপনারা 1 মুষ্টি চাল নেবেন,
আর চিন্তা করবেন এই বুঝি জীবনকার মতো শেষ রান্না করছি, আমি আর রান্না করতে পারবো না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, ও নরেন বাবারে, ও বাবা মৃত্যু চিন্তা করে দেখ না, অমৃতের সন্ধান পাবি। কিন্তু দুঃখের বিষয় সারাটা জীবন আমরা বাঁচতে চাই বাবা, কেউ মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি না। যদি মৃত্যু চিন্তা আমরা করতে পারি, আমাদের থেকে বড় আনন্দিত সুখী জগতে আর কেউ না। আমার দাদা রাত্রি 12টা, 1টা, 3টে, 4টে কোনোদিন বাড়িতে আসতো না। মা দুয়ারে বসে চোখের জলে বুক ভাসিয়ে দেয়। কেন? আমার বড় সন্তান আজকে বাড়িতে আসেনি। আমার দেখে হিংসা হলো, বুঝতে পারিনি যে মাকে এই ধরনের কথা বলা আমার তখন ঠিক হয়। কি বলেছিলাম জানেন? বাবা তুমি আমাকে ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে দাদার জন্য অপেক্ষা করো, কখনো আমার জন্য অপেক্ষা করো না। মা তখন চোখের জলে বুক ভাসিয়ে বলছে, বাবা রে, ও বাবা, মায়ের কাছে ছোট বড় হয় না, মায়ের কাছে আপন পর হয় না, মায়ের কাছে ধনী গরিব হয় না, মা তো মা। ও বাবা ভুল বুঝিস না বাবা, আমি বলছি ও মা, দাদার জন্য অপেক্ষা করো, আমার জন্য কেন করো না? মা বলছে, দেখ ও যে সমস্ত সঙ্গ করে তাতে ভয় করে আমার অন্তরে, যদি ওর কখনো বিপদ হয়। মায়ের মন কি না? আমি বলছি ও মা, আমি ট্রেনে করে গাড়ি করে বলি তোমার ধারে, গানের তরে ঘুরে বেড়াই জগৎ সংসারে। ও মা, আমারও তো বিপদ হতে পারে, তুমি তো আমার কথা ভাবো না। মা বলছে, বাবা রে, তোর দাদা যে সঙ্গ করে ওতে ভয় করে অন্তরে, কিন্তু তুই যে সঙ্গ করিস ওতে আমার ভয় হয় না। কেন জানিস? তুই তো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, গোবিন্দের সঙ্গ। যদি ভক্ত সঙ্গে গিয়ে, সাধু সঙ্গে গিয়ে তোর মৃত্যু ঘটে বাবা, আমার নারী জীবন ধন্য হবে, আমার মাতৃত্ব ধন্য হবে। মাকে বলেছিলাম, ও মা, জীবনে তো কোনোদিন কিছু ছেলে না, তোমায় দিতে পারবো কিনা ও মা, কথা নাও, আমার কাছে তুমি কিছু চেয়ে না। মা বললেন, বাবা রে, তোর কাছে এমন কিছু চাইবো তুই দিবি তো আমার? আমি ভয় পেলাম, মা বুঝি এমন কিছু চাইবে আমার দেবার শক্তি হবে না। ও মা বলো না তোমার কি চাই? বলছে, বাবা রে, প্রত্যেকটা সন্তান সন্ততির কাছে আমার আসরে নিবেদন, আমার কথাগুলি শ্রবণ করে আমার মতো ভুল করবেন না, যে ভুলটা আমি সংশোধন করতে পারিনি। কেন বলছি? মা বলছেন, বাবা রে,
যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিখানা উড়ে চলে যাবে, সেদিন তোর দীনবন্ধুকে বলিস যেন আমার পার ঘাটার কান্ডারি হয়ে আমাকে ভব নদীর পার করে। কৃষ্ণ গোবিন্দ বলে ভেসে দুটি চোখের জলে তোর গোবিন্দের চরণ তলে আমার জন্য নিবেদন করিস। মাকে কথা দিলাম, ঠিক আছে তাই হবে। 3 দিন পরে গভীর রাত্রিতে দেখি মা নেই ঘরে। খুঁজছি, খুব খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি, কোথাও নেই। হঠাৎ দেখি রান্নাঘরে বারান্দাতে এমন সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছে, সেটা বিশ্বাসযোগ্য হবে না আপনাদের। সুস্থ স্বাভাবিকভাবে ঘুমিয়ে রয়েছে। ডেকে বলছি, ও মা, মা। মা কথা বলে না। ভাবলাম ঘুমিয়ে পড়েছে তো শুনতে পারে। ও মা, মা কথা বলে না। 3 বার যখন ডাক দিয়েছি মনে মনে ভয় পেয়েছি। মার কাছাকাছি গিয়ে দেখছি মা শুয়ে রয়েছে। ভয়ে হাতখানা যখন গায়ের উপরে দিয়েছি বাবা, দেখি সর্বাঙ্গখানা শীতল হয়ে গেছে, আর দেহেতে প্রাণ পাখি। ভাবলাম মা জীবনে একটি কথা আমাকে বললো, বাবা দিনের শেষে একটু হরিনাম শোনো। আমি শোনাতে পারলাম না। চার মানুষ তার কাছে গেছে, শূন্য খাঁচাখানা মাটিতে পড়েছে। বুকে জড়িয়ে ধরে কত কাঁদা কেঁদেছি। মায়ের সৎ কাজ করে এসে 3 দিন পরে ঘুমিয়ে রয়েছি ঘরে। মা ডেকে বলছে আমারে, ও বাবা, বাবারে, সারাটি জীবন তোদের জন্য সর্বস্ব বিলিয়ে দিলাম। ও বাবা, আমায় একটু হরিনাম শোনালি। আমাকে একটু হরিনাম শোনালি না? দেখ না, আমাকে না পারের মাঝি পার করে না। মাকে বললাম, ও মা, সেই সময় তো আমি পেলাম না। ও মা, বলো না কি করলে পরে বাবু পারের মাঝি তোমারে পার করবে? মা বলছে, বাবা রে, তুই তো ভক্ত সঙ্গে যাস, সাধুর সঙ্গে যাস, আমার হয়ে যদি ভক্তের চরণ ধুলি ভিক্ষা করতে পারিস, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি জীবনে পিতা মাতার উপরে কেহ নাই ভুবনে। আমার
কথা কোথায় জানেন মা? আপনাদের কাছে আমার নিবেদন, আমি কবি গানের মাধ্যমে পিতামাতার জন্য এইটুকু চাই আপনাদের কাছে, আপনারা সকলে আমার মায়ের জন্য একটু চরণধুলি ভিক্ষা দেবেন, আর আপনাদের দীনবন্ধুর কাছে বলবেন, হে দীনবন্ধু, যেন আমার মা যেখানেই থাকে যেন গোবিন্দের সিফাত করতে জায়গা পায়। আবার যদি কখনো ধরাতে আসতে পারে, আমি বলি আপনাদেরকে ধরে যেন ভক্তের ঘরে জন্মগ্রহণ করে এর জন্য সাধু হই, মহন্ত হই, গোসাই হই, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হই না কেন, আমি আসরে দাঁড়িয়ে বলে যাই, পিতামাতাকে যারা ভক্তি করে না, শ্রদ্ধা করে না, তাদের জীবনের কোনো মূল্য থাকে না। এর জন্য পিতামাতার জায়গাটা অনেক উপরে। তাই আপনারা কথা নেবেন, পিতামাতা হচ্ছে বটবৃক্ষ, বৃদ্ধ হলেও তাদের মনে আঘাত দেবেন না। আমরা সোনা থাকতে, হীরা থাকতে কদর করি না, কিন্তু একবার হারিয়ে গেলে বুঝতে পারি জীবনে কতটা জিনিস কত বড় ক্ষতি করেছে। তাই ভাবুক গাইলেন, মুখে আমার মিষ্টি কথা, এই অন্তর ভরাবি, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের সহযোগী। শেষ বিচারের মঞ্চে উঠে আমার জীবন ছবি উঠবে ফুটে, বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফেটে, দাদু অসীম বলে করো ফুটে, 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 সাধুর কাছে ক্ষমা চাই। এবার মনে মনে সবসে ভরসা নাই আমি, এবার মনে মনে সবসে ভরসা কল্পনাতে রামানন্দ কবি কল্পনায়, বিপদ পেতে রাধা বিনোদ কথা মিথ্যা নয়। বৈষ্ণব জগতে তুমি একজন, তাহার শ্রী চরণে আমার রইল নিবেদন। তুমি আমার কথা নিও, শোনো গো গোসাই, মনের সংশয় আমি দূর করিতে চাই। দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি বলি খবর হারে, ধর্ম সম্বন্ধে জানতে ইচ্ছা আছে যে অন্তর, তোমার কাছে আমি জানিবারে যাই, ভালো করে বুঝাই দিও কাব্য সভার গাই। ধর্মের দ্বারাই জগতে বটে মঙ্গল কি বা হয়, ভালো করে বুঝাই দিও আসিয়া সবাই। ধর্মের অবদান না বিজ্ঞানের অবদান, বলে বলি দেখেন আপনারা শোনেন ভক্ত প্রাণ, তারি বাপ প্রাধান্য বেশি বলি সবার ঠাই, ভালো করে বুঝাই দিবে কাব্য সভার গাই। কৃষ্ণ ভক্ত যারা যারা শোনেন দিয়া মন, এই জগতে তাদের দুঃখ বেশি, ভক্তের দুঃখ বেশি বলি সবার ঠাই, কেন তারা দুঃখ পাই বলি যে সবাই।
ক্যান্ডেল হয় বিজ্ঞানেরই দান। আর সত্য কথা বলে বলতাম সভ্য সবার স্থান। টেলিফোনে কথা বলে দেখেন আনন্দ যে ভাই, সত্য কথা বলে গেলাম আমি ধর্মরাজ সভায়। মোবাইলের মধ্যে দেখো কত কিছু নয়, ঘড়ি আছে ক্যালকুলেটর আছে, কথা মিথ্যা নয়। আবার ক্যামেরা আছে দেখো শরীরে দিয়া মন, আর স্টুডিওতে যাইতে তার হবে না কখন। কম্পিউটার যুগ বটে কথা মিথ্যা নয়, এই তো উন্নত হচ্ছে বিজ্ঞানের দ্বারাই। ডিজিটাল যুগে দেখেন সবই কিছু হয়, ধন্যবাদ তারা এই জগতে কল্যাণ কিবা হয়। গোসাই বৈরাগী দেখো তারা মনে আছে, দুঃখ পায় তারা জগতেরই মাঝে। মতে মতে কারো দেখো নিজ মতে নাই, দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে সবাই দেখা যায়। কেহ কালী ভজে আবার কেউ বা শিবি ভজে, বনমালী ভজে বলে তোকে সর্ব সবার কাজে। সম্প্রদায়ের দেখো ভিন্ন লাগলে আছে, আমি সত্য কথা বলি এই সভ্য সবার মাঝে। ধর্মের দ্বারাই দেখো দুটো গতি হয়, সত্য কথা প্রকাশ করলাম কাব্য সভার গায়। পলাশির যুদ্ধ দেখো যখন হয়েছিল 1757 সাল, কথা বলা ভালো। ওই যুদ্ধে কত মানুষ বটে মরে পড়ে যায়, আর রক্ষা করলেও দেখেন না বিজ্ঞানের দ্বারায়। শস্ত্র কত কিছু বিজ্ঞানী যে করে, তাই তো কিছু মানুষ ছিল এ জগৎ সংসারে। কারগিলের যুদ্ধ দেখো যখন হয়েছিল, বিজ্ঞানের অস্ত্রের দ্বারাই মানুষও বাঁচিল। তবে সাধুর দ্বারাই কি কল্যাণ হয় বটে ভালো, সত্য কথা বলে বলো তাপস আমার বলো। তোমার ধারে আমি জানিবারে যাই, ভালো করে বুঝাই দিও তাপস আমার গায়। বিজ্ঞানের দ্বারাই দেখো কত কিছু হয়, অন্ধ মানুষ চোখে দেখে কথা মিথ্যা নয়। সাদের ক্ষমতা এখন বিজ্ঞানীরা করে, আরে বসে বসে শোনে না যত আছেন না করে। পাঁচ বস্তু দেখো মানুষে বাঁচায়, ধর্মের দ্বারা কোনো কিছু হয় না বিশ্ব সুধা। তোমার ধারে আমি জানাই নিবেদন, আরে ভালো করে জবাব দিও সবাই সদন। তারপরে দেখেন না মহাপ্রভুর কথা, আর বসে বসে শোনে না যত আছেন শ্রোতা। চারটি সম্প্রদায় স্বীকৃত যে করে, বসে বসে শুনে না যত আছেন না নিবনে। তোমার ধারে আমি নিবেদন জানাই, এত সম্প্রদায় কেন বুঝাবে আমায়। আমি তোমার কাছে রাখো বললাম বিশ্লেষণ, আর ভালো করে জবাব দিল সবাই সদন। তারপরে আরেক কথা আমায় বলতে হয়, সত্য কথা বলছি ভালো শুনিলেন সবাই। রেশন কার্ডে যাবেন দেখেন মোবাইল নাম্বার লাগে, আধার কার্ডে কোথায় বলি সবার আগে। দেখেন না জগৎ কত কিছু বটে ভাই, সব কিছুর সঙ্গে একটা যুক্ত বটে ভাই। একে একে যুক্ত করে আছে যে ধরাই, সবই দেখো জগৎ মাঝে বিজ্ঞানী করে যায়। জগতে বিজ্ঞান দেখেন আছেন কি প্রকার, এই কথা বলা ভালো কাণ্ড চমৎকার। সাধারণ বিজ্ঞানের হয়, আরে বিজ্ঞান আছে ধরাই। বিশ্ববিজ্ঞানের অধিকারী বিজ্ঞানী ধরে পাই, প্রকৃত ধর্মের সঙ্গে বলবে যে আমার। বিজ্ঞানের জোরে দেখো সত্য জয়, সত্য কথা দিলাম আমি সবাই পরিচয়। তোরা বলতে বলতে কোথাও যদি প্রস্তুত কি হয়, আর ক্ষমার মনে জায়গা দেবেন আপনাদের ভাই। ওই গোসাই আমার কথাই করে গেছে রাগ, ক্ষমা করে গোসাই আমার। তবে আর ভিন্ন কথা বলবো না বলবো না, বড় বড় কবি আনে যারা বসেছিল, কালের কালে তারা সদে সদে গেল। রক্ষা করতে গেলে এই বাংলার কৃষ্টি নতুন দুই একটা হবে। দেখেন না কবির মধ্যে আমি হলাম যারা, এখন আমার ধর্ম ধারণ আশেপাশে ধারা দিয়ে দেবো কবে না ভিন্ন কথা তবে গেলে বলতে যাবো গেলে তবে বেশি এদিকে আছেন তোমার হিরো তোমাকে
সকলকে জানাই যে পুরোটি দিকে তোমার পিতৃ গণান বন্দনা করে দেয় সবাই ধন্যবাদ এই প্রণাম জানাই দেখো তোমাদের মতো করে তুমি হাত ধরে মলটি করে ধন্যবাদ প্রায় রেখে সামনে হয়ে গেল একবার বিজ্ঞানের জয়